হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আবার একটি নতুন টপিক, ধনী হওয়ার শর্টকাট, বাস্তবতা ও পরামর্শ সম্বন্ধে জানব। চলুন শুরু করি। ধনী হওয়া মানুষের স্বপ্নগুলোর একটি, কিন্তু দ্রুত ধনী হওয়ার শর্টকাট খোঁজা অনেক সময় বিপজ্জনক হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে শর্টকাটের চেষ্টা আপনাকে আর্থিক সমস্যা বা প্রতারণার শিকার করতে পারে। ধনী হওয়া একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যা পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত এবং সময়ের প্রয়োজন। এখানে কিছু মূল উপায় আলোচনা করা হলো যা ধনী হতে সাহায্য করতে পারে। ১. সঠিক মানসিকতা তৈরি করুন। ধনী হওয়ার জন্য মানসিকতা অনেক গুরুত্বপূর্ণ। ধনী মানুষেরা সাধারণত দীর্ঘমেয়াদী চিন্তা করে এবং ধৈর্য ধরে। তারা বিনিয়োগ করতে এবং শিখতে প্রস্তুত থাকে। ধনী হওয়ার জন্য শুধুমাত্র অর্থের উপর নির্ভর না করে অর্থকে কিভাবে দক্ষতার সঙ্গে ব্যবহার করতে হয় তা জানতে হবে। ২. শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। জ্ঞান এবং দক্ষতা ধনী হওয়ার মূল চাবিকাঠি। সঠিক শিক্ষা এবং দক্ষতা থাকলে আপনার আয় বাড়ানোর সম্ভাবনা বেড়ে যায়। আপনি যে ক্ষেত্রেই কাজ করেন না কেন, সেই ক্ষেত্রে নিজেকে উন্নত করার চেষ্টা করুন। দক্ষতার পাশাপাশি আধুনিক প্রযুক্তি এবং অর্থনৈতিক জ্ঞান অর্জন করলে ধনী হওয়ার পথে আপনি আরও এক ধাপ এগিয়ে থাকবেন। ৩. বিনিয়োগ করা শিখুন। বিনিয়োগ ধনী হওয়ার একটি গুরুত্বপূর্ণ উপায়। সঠিক জায়গায় বিনিয়োগ করা আপনার অর্থ বাড়ানোর সুযোগ দেয়। শেয়ার বাজার, রিয়েল এস্টেট অথবা নতুন ব্যবসায় বিনিয়োগ করা দীর্ঘমেয়াদী আয় অর্জনের অন্যতম পথ হতে পারে। তবে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি থাকে, তাই ভালোভাবে গবেষণা এবং পরামর্শ নিয়ে বিনিয়োগ করা উচিত। ৪. সঞ্চয় এবং বাজেট পরিকল্পনা। আপনার অর্থ সঞ্চয় করতে এবং সঠিকভাবে খরচ করার অভ্যাস গড়ে তুলুন। বাজেট পরিকল্পনা করে চললে আপনি আপনার আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারবেন। দীর্ঘমেয়াদে এই অভ্যাস আপনাকে সঞ্চিত অর্থের পরিমাণ বাড়াতে সাহায্য করবে, যা বিনিয়োগের জন্য ব্যবহার করা যেতে পারে। ৫. নতুন সুযোগ খোঁজার অভ্যাস। ধনী মানুষরা নতুন সুযোগের প্রতি মনোযোগী থাকে। তারা ক্রমাগত নতুন ব্যবসায়িক সুযোগ, নতুন পণ্য বা সেবা নিয়ে কাজ করে। আপনি যদি নতুন কিছু করতে চান তবে সৃজনশীল হন এবং আপনার চিন্তার দিগন্ত বাড়ান। ৬. ঋণ ব্যবস্থাপনা। অর্থনৈতিক দায়িত্বশীলতা ধনী হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঋণ নিতে হলে তা সঠিকভাবে পরিচালনা করতে হবে এবং যত দ্রুত সম্ভব ঋণ পরিশোধের চেষ্টা করতে হবে। উচ্চ সুদের ঋণ এড়িয়ে চলা উচিত, কারণ এটি আপনার অর্থনৈতিক অবস্থাকে খারাপ করতে পারে। ৭. ধৈর্য এবং অধ্যবসায়। শর্টকাটের চেয়ে ধৈর্য ধনী হওয়ার মূল চাবিকাঠি। ধনী হওয়ার জন্য সময়, অধ্যবসায় এবং সঠিক পরিকল্পনার প্রয়োজন। বড় কিছু অর্জনের জন্য আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। সবশেষে বলবো, ধনী হওয়ার শর্টকাট নেই। ধনী হওয়ার জন্য শিক্ষা, সঠিক বিনিয়োগ এবং দক্ষতার সাথে অর্থ ব্যবস্থাপনা করতে হবে। ধৈর্য ধরে এবং সঠিক পরিকল্পনা করে কাজ করলে ধনী হওয়ার সম্ভাবনা বাড়বে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। তাহলে আজ এই পর্যন্ত। ধন্যবাদ বন্ধুরা।